আমার তো বড় পিপাসা লেগেছে, আমায় একটু পানি দাও মালা। ক্ষুধার জ্বালায় যে আমি আর সহ্য করতে পারছি না। স্বামী, আমি এই বন মাঝে মালা, কোথায় তোমার জন্য পানি? হ্যালো, আর একটু ভোকাল উঠান তো। হ্যালো, জেনারেটরের একটু হ্যালো হ্যালো। আচ্ছা হ্যালো করলে আবার লাইট অফ হয়ে যায়। সখী, তুই তো বাড়ি থেকে চলে আসার সময় কাশেম ভাইয়ের পিতা ও মাতাকে কথা দিয়েছিলি তোর জীবনের বিনিময়ে হলেও তুই কাশেম ভাইকে ভালো করবি, কিংবা নগরে নগরে ভিক্ষা করে তুই কাশেম ভাইকে খাওয়াবে। সখী, তুই কি তা ভুলে গিয়েছিস? আমি বাচ্চার মেয়ে হয়ে আমি কিনা করব নগরে নগরে ভিক্ষা? তা কেন করবি না সখী? কারণ তুই যে সূক্ষ্ম প্রেম করেছিস, কাশেম ভাইকে তুই ভালোবাসিস, তোকে যে কাজ করতেই হবে। ঠিক আছে চল, ওই তো একটা নগর দেখা যাচ্ছে, দেখি ওখান থেকে তোর দুলা ভাইয়ের জন্য আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি। তাই চল দুলা ভাই, চাই চলো। ও কি নগরবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। ছাতিনের অনাহারে স্বামী আমার যাচ্ছে নগরবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। তোমরা যদি না দাও ভিক্ষে স্বামী আমার যাবে মরে। নগরবাসী গো, দয়া করে কিছু সাহায্য দেন মোরে। ছিলাম আমি বাদশার আজি হইলাম ভিখারি, নগরবাসী গো, দয়া করে কিছু সাহায্য দেন মোরে। ক্ষুধার জ্বালা বড় জ্বালা, আর চলিতে নাহি পারি। নগরবাসী গো, দয়া করে কিছু সাহায্য দেন মোরে।
স্বাধীনেরও অনাহারি চলিতে নাহি পারি নগরবাসী গো দয়া করে কিছু সাহায্য দান তোমরা যদি না দাও ভিক্ষে আমি আমার যাবে মরে নগরবাসী গো দয়া করে কিছু সাহায্য দেন মোরে খোদার জ্বালা বড় জ্বালা পরাণে না আর সহে নগরবাসী গো দয়া করে কিছু সাহায্য দান মোরে। সখী চলে আয় সখী, যা পেয়েছি তা কোনোদিন না খেলে ফুরাবে না। চলে আয়। দোলা ভাই, তোমার জন্য অনেকগুলো টাকা ভিক্ষে করে এনেছি, এবার তোমাকে আমরা খাবার কিনে দেবো। আচ্ছা ঠিক আছে। স্বামী, হ্যালো, অনেকগুলো টাকা পেয়েছি, না খেলে কোনোদিনও ফুরাবে না। চলো আমি তোমার জন্য খাবার কিনে দিই। পাগল কি বাড়িতে গেছে নাকি? তাহলে কি বই চালাচ্ছেন? বুঝি না তো কিছু। হ্যাঁ, চলো স্বামী, ওই তো একটা দোকান দেখা যাচ্ছে, ওখান থেকে আমি তোমাকে খাবার কিনে দিই। দাঁড়াও! কে কে তুমি? আমি ডাকাত। তোমাদের কাছে যা আছে সব কিছু আমাকে দিয়ে দাও। ওগো ডাকাত, আমাদের কাছে দেবার মতো কিছু নেই। ওগো কে কোথায় আছো? বাঁচাও! ভয় নেই মাইজি, আমি পাহাড়ি আছি। এই পাহাড়িয়া, ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, না হলে তোকে আমি হত্যা করব। ভান্ডে কাহা আছে? আমাদের ঘর বাড়ি কিছুই নেই বাবা। ডাকাতের হাত থেকে তুমি আমাকে রক্ষা করেছো, আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। পিতা? তবে বলতো ভাইজি, এই অন্ধ কি আছে? এই যে হচ্ছে আমার স্বামী,
আমার স্বামীর চক্ষু ভালো করার জন্য আজ আমি দেশান্তরী হয়েছি। ধন্য বলে তোরে মাগো, ধন্য বলে তোরে, সুখ প্রেমের ভালোবাসা শিক্ষা দে মা জগতের, ধন্য বলে তোরে মাগো, ধন্য বলে তোরে মাগো, ধন্য তুই আর করিস না দেরি, ওই বনে যা তাড়াতাড়ি, আল্লাহ আছে তোর কান্ডারি, চিন্তা নাই তোর মনে। সাধু দরবেশ বিরাজ করে জঙ্গল মাঝারে, সতীর প্রতি দয়া হলে সতীর প্রতি দয়া হলে রক্ষা করবে পরোয়ার, ধন্য বলে তোরে ধন্য বলে তোরে, সুখ প্রেমের ভালোবাসা শিক্ষা দে মা জগতের, ধন্য বলে তোরে ধন্য বলে তোরে। মা, মা, তুই যদি এই বনের মাঝে পথ হারিয়ে ফেলিস, তাহলে তোর এই পাগল বেটাকে স্মরণ করবি, আমি এসে তোদের ওই মহেশ বনের পথ আমি দেখিয়ে দেব মা, আমি দেখিয়ে দেব। আমার সাথে চলি আয়, ঠিক আছে আব্বা, তবে তাই চলো। আমি তোদেরকে মহেশপুরের ঘাটা দেখি। হ্যাঁ, খোদা, দিন দিন জ্বলে উঠছে মালা শোকের আগুন, কাশেমের চোখ দুটো বন্ধ করে দিয়ে মালাকে ছেড়ে দিয়ে, ওহ খোদা, আমি যে এখন কি করব? জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। কি খবর, কি সংবাদ এনেছ? হীরানগরের কাদের বাদশার দরবারে 2 বছরের খাজনা বাকি পড়েছে। কি করেছে? আপনি আগামীকাল প্রত্যুষে 2 লক্ষ টাকা নিয়ে হীরানগর বাচ্চাকে দিয়ে আসবেন। আপনি হীরানগর যাত্রা করুন, এটাই আমার আদেশ। আমি এই 2 লক্ষ টাকা কাদের বাদশাকে দেব না। এইভাবে যদি কয়েক বছর খাজনা বাকি ফেলতে পারি, তাহলে কাদের বাদশার রাজ্য নিলাম করবে, আর তখনই আমার নামে খরিদ করে আমি হব এই মিশরের বাদশা।